অলরাইট, তো এখন আমরা দেখব হচ্ছে ডায়ালগ। তো ডায়ালগ খুবই ইম্পোর্টেন্ট। এটাও একটা অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইনের কম্পোনেন্ট অ্যান্ড ডায়ালগ দিয়ে আমরা অনেক সময় ইউজার অ্যাকশন যেমন ডিলিটিং এ ফাইল ওটা কনফার্ম করি। ইউজার ইনপুট নেই অনেক সময়। তো অনেক সময় আমরা প্রেজেন্ট করি একটা ডিফারেন্ট লিস্ট অফ অপশনস। আমি এটা ডিরেক্ট অ্যান্ড্রয়েড ডেভেলপার ডক্স থেকে আমি ডিরেক্ট এক্সাম্পলটা তুলে দিব। সো অ্যালার্ট ডায়ালগ। অ্যালার্ট ডায়ালগের একটা সুবিধা হচ্ছে এখানে অনেকগুলা অলরেডি ডিফাইন করা আছে। টাইটেল, টেক্সট, আইকন, তারপরে অন ডিসমিস বাটন, কনফার্ম বাটন এগুলো অলরেডি প্রিডিফাইন্ড আছে। সো আমরা এগুলো নিয়ে কাজ করলে অনেক ইজিয়ার হয়ে যায় আমাদের জন্য একটা সুন্দর একটা ডায়ালগ বক্স রেন্ডার করা। তো আমি এটা কপি করে নিব ফার্স্টেই। এখানে আমি অলরেডি ক্লিন আপ করে রাখছিলাম, ডিরেক্ট ছেড়ে দিলাম। ইমেজ ভেক্টরটা আমরা ইম্পোর্ট করি, দেন কার্লি ব্রেসেস। এখন এখন আমাদের এখানে আমরা অ্যালার্ট ডায়ালগটা ইম্পোর্ট করি, দেন এটার ভিতর এখন এটাই তো ইম্পোর্ট করবো। ইয়েস, নিব কন্টেন্ট ডেসক্রিপশন নিব, এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন গেল। এখন একটা টেক্সট, সরি টাইটেলটা হবে হচ্ছে আমরা যেই জাস্ট একটা টেক্সট দিব, যেটা ডায়ালগ টাইটেল ছিল সেটা চলে যাবে। সিমিলারলি আমরা টেক্সট দিব, এখানে আসবে হচ্ছে ডায়ালগের যে টেক্সটটা সেটা, দেন on dismiss request and দুইটা বাটন, এই দুইটা বাটন আমি ডিরেক্ট কপি মারবো from here। এখন আর এরর দেখাচ্ছে না কারণ সবগুলো এখন দেওয়া হয়েছে। এনিওয়েজ, বাটন অলরেডি আমরা অনেকবার ডিজাইন করেছি, আবার ডিজাইন করতে চাই না, এটা জাস্ট টেক্সট বাটন ইনস্টেড অফ বাটনস। ওকে, তো এই হলো আমাদের অ্যালার্ট ডায়ালগ বক্সটা ডিজাইন করা, যেটা আমরা অলরেডি নিয়েছি এখান থেকে ফ্রম দ্য ডক্স, অফিসিয়াল ডক্স। ওকে, এখন এটা আমরা শো করবো কিভাবে? আমরা যদি ডিরেক্ট অ্যালার্ট ডায়ালগ এক্সাম্পল এখানে দিয়ে দিই তাহলে কি কিছু হবে? লেটস সি। এখানে কিন্তু এরর দেখাচ্ছে, এখানে অনেকগুলা অপশন আমাদের অ্যাড করতে হবে। সো আমরা অ্যাড করার আগে আমাদের একটা মিউটেবল স্টেট নিতে হবে। তো আমরা শো ডায়ালগের জন্য একটা ভ্যাল নিয়ে নিই, ডিরেকশন শো ডায়ালগ। আমরা এখানে রিমেম্বার মিউটেবল স্টেট অফ বাই ডিফল্ট ফলস রাখবো। ঠিক আছে, এখন আমরা একটা বক্স নিই যেখানে আমরা হচ্ছে এই বাটনটা রেন্ডার করব, যে বাটনটাতে ক্লিক করে আমরা অ্যালার্ট ডায়ালগ এক্সাম্পল বক্সটা দেখতে পারবো। ঠিক আছে, একটা বক্স নেই, সেল মডিফায়ার নেই, fill max width, and that's pretty much good enough. কন্টেন্ট নিব, তার আগে একটু কন্টেন্ট অ্যালাইনমেন্টটা করে নিই। কমা কন্টেন্ট অ্যালাইনমেন্ট আমরা অলরেডি করেছি এগুলো আগে, সো আমি জাস্ট রাফলি দেখাচ্ছি।
ওকে, তো এখন একটা বাটন আমরা নিব, বাটনে অন ক্লিকে আমরা শো ডায়ালগের যে ভ্যালুটা এটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, শো ডায়ালগ ডট ভ্যালু, ওকে ভ্যালু, ওকে, এটা আমরা ট্রু করে দিব। এখানে টেক্সট, এখানে জাস্ট শো করব শো ডায়ালগ। অলরাইট, তো একটা বাটন হয়ে গেল। এখন বাটনের পর একটা লজিক লিখতে হবে, যেটা থ্রুতে আমরা দেখাবো শো ডায়ালগ ডট ভ্যালু। এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা ডায়ালগ বক্সটা, অ্যালার্ট ডায়ালগ বক্সটা রেন্ডার করবো, রাইট? সো অ্যালার্ট ডায়ালগ এক্সাম্পল, এখন এখানে ভ্যালুগুলো দিতে হবে। অন ডিসমিস রিকোয়েস্ট আমরা শো ডায়ালগ ভ্যালু এটাকে ফলস করে দেবো, রাইট? সিমিলারলি অন কনফার্মেশন আমরা সেম জিনিসটা করবো। সো কপি পেস্ট করে দিই, যেহেতু আপাতত আমরা অন্য কিছু করছি না। এখন ডায়ালগ টাইটেল দিলাম dialog, why not dialog text. This is a simple dialog box description. ওকে, এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে আইকন। আমরা আইকনস থেকে ডিফল্ট হচ্ছে আমরা ইনফোটা নিয়ে নিলাম। এখন আর কোনো এরর নেই। সো আমরা যদি রান করি, ডায়ালগে ক্লিক করতেই ওই ডায়ালগ বক্সটা ওপেন হয়ে গেল। এখন আমরা কনফার্ম করতে পারি, অফ হয়ে যাবে, যেহেতু আমরা এখানে লজিকটা লিখছি। ফলস করে দিতে আমরা ডিসমিস দিলেও সেম হবে। অ্যান্ড আমরা যদি এটার বাইরে ক্লিক করি কোথাও, তাহলেও ডিসমিস হয়ে যাবে। সো দিস ইজ ডায়ালগ, অ্যালার্ট ডায়ালগ, যেটা জেটপ্যাক কম্পোজার, একটা জেটপ্যাক কম্পোজ না, ম্যাটেরিয়াল ডিজাইনের একটা কম্পোনেন্ট। সো ইয়া, খুব সহজে এভাবে আমরা ডায়ালগ বক্স তৈরি করতে পারি। টাটা ফর দিস এপিসোড।